নমস্কার বন্ধুরা, ঝুমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি আবারও নতুন এক রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি হলো ঝিঙে চিংড়ির ভর্তা। ঝিঙে চিংড়ির ভর্তা করতে আমরা নিয়েছি ঝিঙে, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা। ঝিঙেগুলো আমরা পুরো ছাড়াবো না, শুধু গাগুলো একটু করে কেটে নেব। তারপরে সেই ঝিঙেগুলো ডুমু ডুমু করে কেটে রেখে দেবো। এবার ঝিঙে, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কাগুলো ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমরা মিক্সিতে ব্লেন্ড করে নেব। সেদ্ধ করে রাখা ঝিঙে, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে একটু রসুন আর একটু ধনেপাতাটা একটু বেশি দিলেও অসুবিধে নয়, খেতে ভালোই লাগে। সবকিছু একসঙ্গে দিয়ে একটা পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে আর একটু হলুদ দিয়ে ঝিঙের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা আর নুন দিয়ে নাড়তে থাকবো। ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছিল সেটা পুরো শুকিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে রান্নাটা করতে হবে। যারা ঝিঙে খান না তারা একবার এভাবে বাড়িতে করে দেখবেন। এমনকি যারা খায় না তাদেরও একবার করে খাইয়ে দেখবেন। তারা ধরতেও পারবে না কি দিয়ে তারা ভাত খাচ্ছে। এর সাথে পটলও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে আবার পটলটা অনেকে খায় না, তাই সেটা আমরা স্কিপ করেছিলাম। আপনারা চাইলে ঝিঙে পটল দিয়ে ভর্তাটা করতে পারেন, টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। ব্যক্তিগতভাবে আমি নিজেও ঝিঙে পছন্দ করি না, কিন্তু মা যখন প্রথম এরকম করে খাওয়ালো, সত্যি বলছি এটার আমি প্রেমে পড়ে গেছিলাম। এখন মাঝে মাঝেই মাকে বলি সেই ভর্তাটা করো। কথা বলতে বলতে জলটা প্রায় শুকিয়ে গেছে। বাটাটা যখন কড়াইতে লেগে লেগে যাবে তখন অল্প সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ঝিঙে চিংড়ির ভর্তা। গরম গরম ভাতে এই ভর্তাটা খেতে দারুণ লাগে। এই রান্নার যে গন্ধটা, তাতেই মন প্রাণ অর্ধেক ভরে গেছিল, আর বাকি অর্ধেকটা ভরে গেছিল এটা খেয়ে। আমার মতো আপনাদেরও মন প্রাণ ভরলো কিনা তা একবার আমাকে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন।